হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বেঈমান ছাগল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগে একটি গ্রামে এক বুড়ো ও বুড়ি তার দুই ছেলের সাথে থাকতো। একদিন বুড়ো একটি ছাগল কিনে আনলো। ছাগলের নাম দিল সোনামুখী। পরদিন সকালেই তার বড় ছেলেকে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে বলল। সোনামুখী সারা দিন ধরে মনের সুখে ঘাস খেলো, আর যখন জল তেষ্টা পেল তখন সে পুকুর থেকে জলও খেলো, আর তারপর গাছের তলায় দাঁড়িয়ে বিশ্রামও নিল। সন্ধেবেলা বুড়োর বড় ছেলে যখন সোনামুখীকে নিয়ে বাড়ি ফিরল, তখন বুড়ো আর বুড়ি দুজনেই উঠোনে দাঁড়িয়েছিল। বুড়ো সোনামুখীকে জিজ্ঞাসা করলো, আরে ছাগল, আজ তুই কি খেয়েছিস? সেরকম তো কিছুই খাইনি, অল্প একটু ঘাস ফুস খেয়েছি আর পুকুরের জল খেয়েছি, সেরকম তো কিছুই খাইনি। সেই দিন বুড়ো ছাগলের কথা শুনে তাকে খুবই বকাবকি করে এবং তাকে বাড়ি থেকে বার করে দেয়। দ্বিতীয় দিন বুড়ো তার ছোট ছেলেকে ছাগল চড়াতে পাঠালো। দ্বিতীয় দিনও ছাগল খাওয়া দাওয়া করে জল খেয়ে গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো। বুড়োর ছোট ছেলে যখন সন্ধেবেলা ছাগলকে নিয়ে বাড়িতে আসে, তখন বুড়ো সোনামুখীকে জিজ্ঞাসা করে, এই ছাগল, আজ তুই কি খেয়েছিস? সেরকম তো কিছুই খাইনি, অল্প ঘাস খেয়েছি আর জল খেয়েছি। ছাগলের কথা শুনে বুড়ো তার ছোট ছেলেকেও বকাবকি করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এরপরে বুড়ো ছাগল চড়াতে তার বউকে পাঠালো। অন্য দুদিনের মতনই সে ঘাস খেলো, জল খেলো এবং গাছের নিচে দাঁড়িয়ে একটু বিশ্রামও করলো। সন্ধেবেলা বুড়োর বউ ছাগল নিয়ে বাড়িতে আসতেই বুড়ো তাকে জিজ্ঞাসা করলো, এই ছাগল, আজ তুই কি খেয়েছিস? ছাগলের স্বভাবই তো হলো মিথ্যে কথা বলা, তাই সে বানিয়ে বানিয়ে সেই মিথ্যে কথাটাই আবারও বলল। এবারও বুড়ো ছাগলের কথা শুনে তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন বুড়োর সাথে সেই ছাগল ছাড়া আর কেউই থাকলো না, তাই বুড়ো মনের দুঃখে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গেল। ছাগল ঘাস খেলো, জল খেলো, বিশ্রামও নিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বুড়ো ছাগলকে জিজ্ঞাসা করলো, আরে এই ছাগল, আজ তুই কি খেলি? খাবার খাইনি, জলও খাইনি, পাশের মাঠ থেকে অল্প একটু ঘাস ফুস খেয়েছি, কিছুই খাইনি, কিছুই করিনি। ছাগলের কথা শুনে বুড়ো নিজের ভুল বুঝতে পারলো এবং ছাগলকে মারতে মারতে তাড়িয়ে দিল। ছাগল কোনো রকমে প্রাণ বাঁচিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে সে একটি গাছের মধ্যে গর্ত দেখতে পেল। সে সেই গর্তের মধ্যে ঢুকে গেল। এই গর্তটা ছিল লতা নামে একটি খরগোশের। যখন সে গর্তের কাছে এলো, তখন তার মনে হলো গর্তের ভেতরে কেউ রয়েছে। আমার ঘরের মধ্যে কি আছো? বেরিয়ে আসো। সোনামুখী খুবই চালাক ছিল। সে খরগোশকে ভয় দেখানোর জন্য বলল, নাম আমার সোনামুখী, উল্টো পাল্টা নেব ঝুঁকি, কথা বলবো কম, কাজে দেখাবো দম। সোনামুখীর কথা শুনে লতা খুবই ভয় পেয়ে গেল, আর সে মনে মনে বলতে লাগলো, আমার বাড়িটা মনে হয় কোনো ভয়ানক জন্তু দখল করে নিয়েছে। ভয় পেয়ে লতা সেখান থেকে পালিয়ে যায়। পথে যেতে যেতে খরগোশের সাথে এক ভাল্লুকের দেখা হলো। তখন খরগোশ তাকে বলে, ভাল্লুক ভাই, আমার ঘরটা কেউ একজন ভয়ানক জন্তু দখল করে নিয়েছে, তুমি আমাকে সাহায্য করো। আরে তুই একদম ভয় পাস না, চল আমি দেখছি। ভাল্লুক আর খরগোশ দুজনে মিলে সেই গাছের সামনে চলে আসে। কে রে গর্তের ভেতর, বাইরে আয়। ছাগল সেই কথা আবারও বলল, নাম আমার সোনামুখী, উল্টো পাল্টা নেব ঝুঁকি, কথা বলবো কম, কাজে দেখাবো দম, যাকে ধরবো তাকে ছিঁড়ে খাবো, আজকে তোর দিন শেষ। এই কথা শুনে ভাল্লুক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর খরগোশ সাহায্য চাইতে সিংহের কাছে পৌঁছালো।
মহারাজ, আমার ঘরটা কোনো একজন সোনামুখী ছাগল দখল করে নিয়েছে। আপনি আমাকে সাহায্য করুন। ঠিক আছে, চল দেখি ওখানে। এরপর খরগোশ সিংহ মহারাজকে নিয়ে সেখানে পৌঁছায়। কে আছিস ভেতরে? বেরিয়ে আয় বলছি এক্ষুনি। নাম আমার সোনামুখী, উল্টো পাল্টা নেব ঝুঁকি, কথা বলবো কম, কাজে দেখাবো দম, আর খিদে পেলেই খাবো মাংস। আজ আমি তোকে চিবিয়ে খাবো। এই কথা শুনে সিংহ মহারাজও সেখান থেকে পালিয়ে যায়। এরপর লতাকে সেই জায়গায় কাঁদতে দেখে এক কাঁকড়া তাকে জিজ্ঞাসা করে, আমার পাশেটা একটা সোনামুখী ছাগল দখল করে নিয়েছে। আমাকে মেরে ফেলবে আর খেয়ে নেবে বলে ধমকও দিচ্ছে। এই ব্যাপার, আমি যাচ্ছি ভেতরে। কে এখানে যে আমার লতা বোনকে ভয় দেখাচ্ছে? ছাগল আবার সেই ধমক দিতে লাগলো, কিন্তু কাঁকড়া তাতে ভয় না পেয়ে তার দাঁড়া দিয়ে ছাগলের পায়ে কামড়ে ধরলো। এই ছাগল, দেখবি দেখবি তুই, আমি মূর্খ নয়, আমি কাকড়া। এরপর ছাগল কাঁকড়ার কামড় সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড় দিল। এরপর লতাও তার গর্তের মধ্যে মহা আনন্দে থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো পরিস্থিতিতেই সহজেই মোকাবেলা করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।